তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তার আগে বলে নিই, তোমরা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে কোন বিষয়ে ভিডিওতে চলেছে। তো তোমাদেরকে বলি, তার আগে বলে নিই যে ঋষিবলাকে তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে বোতলটা দেখতে পাচ্ছ, আর এইগুলো হচ্ছে নতুন দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে, দুটোতে দেওয়া হয়েছে। আর এই যে হলুদ রঙের যেটা আছে ওইটাতে দেওয়া হয়নি বীজ, আর এই দুটোতে দেওয়া হয়েছে শীতকালীন ফুলের বীজ। এখনও জল ঢালিনি আমি। তো তোমাদেরকে বলি কোন বিষয় নিয়ে ভিডিও, তোমরা তো থাম্বনেল দেখতেই পাচ্ছ। তো এতে আর কি ডেটল স্প্রে করব। ডেটল স্প্রে করলে এই হয়, যত পোকা মাকড় আছে না বীজগুলো খেয়ে ফেলে। তো তোমরা একটু ডেটল, একটু কর্পূর দিয়ে জলটা আগে ওই স্প্রে মেশিনের ভিতরে দিয়ে ঝাঁকিয়ে নেবে। তারপরে আধা ঘন্টা পরে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার অত টাইম ছিল না, আমি তাড়াতাড়ি করে ফেলেছিলাম। তো তোমরা এগুলো যদি করো তো সত্যি সত্যিই বলছি যে পোকামাকড় থেকে অনেক রক্ষা পাওয়া যায়, বীজগুলো ভালোভাবে বেরোতে পারে। এখন জানি না, আগেও অনেক দিয়েছি বীজ, তা আমার বীজগুলো বেরোয়নি, কি বীজগুলো পুষ্ট ছিল না। যেগুলো পুষ্ট ছিল সেগুলো কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, কোনো সমস্যা ছিল না। তো দেখি এবার ফিরে আবার নতুন করে দেওয়া হয়েছে। তো ওই যে মাটিটা, আমি ওই মাটিটা রেডি করেছিলাম, কিন্তু বেশি বালু ছিল, লাল যে বালুগুলো আছে ওই বালুটা বেশি ছিল, আর মাটির পরিমাণটা কম ছিল। আর ওতে ছিল তোমার ওই যে খাবারে মানে যে সবজির যে খোসাগুলো আছে, ওই খোসাগুলোর ওইগুলোটাই ছিল বেশি। আর এই যে বোতলটা দেখছো, ওর ভিতরে আমি ডেটলটা এখন রেডি করব। তো দেখো ডেটলটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর এর এক মুঠি করে আমি নিয়ে নেব, নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার ওর ভিতরে তো জলটা আগে থেকে আমি দিয়ে দিয়েছিলাম, তো এবার ওইটার মুখটা আমি দিয়ে দেব। তো দেখো মুখটা আমি দিয়ে দিচ্ছি, ওবার ঢেলে পড়ে যাচ্ছিল, তো ফোনটা একটু রেখে আমি মুখটা দিয়ে দেব ভালো করে। তো এই যে মুখটা ভালো করে দিয়ে দিয়েছি। আর আমার স্ট্যান্ডটা আনতে আমি উপরতলাতে ভুলে গেছি, তার জন্য দেখো অনেক ঝামেলা হচ্ছে ভিডিও করতে। তো জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কারণ দেখো পরিবেশটা এখন সুন্দর হয়ে ওঠেনি, কারণ আমার এবার ফুলগুলো অনেক কম আছে। ফুল আমি আর কি ফুলের চারা বীজ থেকে আমি বীজ দিচ্ছি বারবার, তা আমার উঠছে না। আর এই দেখো বালুর পরিমাণটা বেশি। এ দেখো আস্তে আস্তে করে তোমাদেরকে করব, দেখাবো। বালুটা ধীরে ধীরে করে আমি ভিজিয়ে দেব। তার আগে মেশিনটা আমার রেডি করতে হবে। মেশিনটা আমার একটু থেলো আছে। তো এই দেখো মেশিনটা আমি ভালো করে রেডি করে নেব। তারপরে এই লম্বা ইসে বেরোচ্ছে হালকা একটু করে, আমি দেখো এবার ঠিক আছে, মেশিনটা রেডি করে নিয়েছি। এবার এইভাবে জল দেবো। এইভাবে জল দিলে কি হয় তোমাদেরকে বলি। তাও এইভাবে জল দিলে আর কি ওই যে বীজগুলো দিয়েছি না, হাত দিয়ে যদি আমি মগ দিয়ে বা কোনো পাত্র দিয়ে আমি যদি জল দিতাম, তো ওই জায়গাটা গর্ত হয়ে যেত, বীজগুলো এদিক ওদিক হয়ে যেত। তারপর হয়তো কোনো জায়গায় জল বেশি পড়ে, আর এইটা দিলে আর জলটা বেশি পড়ে না, একদম পুরো ঠিকঠাক পরিমাণ মতোই থাকবে। দেখো ধীরে ধীরে করে এটা এগোচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা দেখার আগে বলি যে তোমাদের যদি একটু ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর যারা নতুন আছো প্লিজ তাদেরকে বলছি সবাইকে সাপোর্ট করো, আর একটা সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখে সবাইকে লাইক কমেন্ট করো, কারণ দেখো এখনে সবাই কম বেশি সবার ঘরে ঘরে ইউটিউবার আছে, ছোটোখাটো কন্টেন্ট বানায় তারা, আমরাও বানাচ্ছি। এখনে সাফল্যর হাত কতটা পাবো না পাবো জানি না, তবে কষ্ট করো, কষ্ট করলে ঠিকই কিন্তু সাফল্য তোমরা পাবা, আমার যা মনে হয়। এই দেখো এই পাশে আবার এদেরকেও একটু দিয়ে দিই, ওই পাশে দোপাটি ফুল আছে,
এই দোপাটি ফুল আগে অনেক দিয়েছিলাম, কিন্তু ওর বীজগুলো হয়নি। আর এই সব অ্যাডোনিয়ামের গাছ তোমাদেরকে আগেও ভিডিও দিয়েছি, অ্যাডোনিয়াম যখন এনেছিলাম এখানে ওরা অনেক বড় হয়ে গেছে। আর এই যে তুলসী গাছ টাছ আছে এইখানে দেখো, আর নিচেতে এই যে নতুন করে ওই ইয়েগুলো কেনা হয়েছে। আর ওই যে টব চারটে কেনা হয়েছিল। ওইখানে একটা লাল টবও আছে, কিন্তু ওটাতে এখনো মাটি ভরে পারিনি। তো ভালো থাকো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিও।